मेरे दोस्तों, मेरे आजिज़ो, सत्य एटाई ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে মানুষের কাছে আকর্ষণের পাত্র হয় না। চাই যতই ঘ্রাণযুক্ত ফুল হোক, কেননা ফুলের কালার আর ঘ্রাণ এটা ফুটার সাথে সংযুক্ত। ফুটলেই তার কালার দেখা যায়, ফুটলেই তার ঘ্রাণ ছড়াইতে থাকে, আর ফুটলেই গ্রহণযোগ্যতা পায়, এর আগে গ্রহণযোগ্যতা পায় না। আজ পর্যন্ত কোনো মানুষ ফুটা ব্যতীত কোনো ফুলকে কিনা নিয়ে আসে না। হয়তো পাইলে নিয়ে আসে, পানিতে ভিজায়া রাখে, দুই একদিন পরে ভাগ্য ভালো থাকলে ফোটে, আর ভাগ্য ভালো না থাকলে ফোটে না। কিন্তু শাখার থেকে যখন গাছের থেকে ওটা ছুটা যায়, তো ওটার ভিতরে ওই ঘ্রাণ আসে না। ফোটে তো বটে, কিন্তু ওই ঘ্রাণ আসে না যতক্ষণ পর্যন্ত গাছের সাথে লাগানো থাকে। ঠিক মানুষও যতক্ষণ পর্যন্ত না ফুটবে আল্লাহ রসুলের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আর আমাদের জীবনের উদ্দেশ্যই হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়া। দুনিয়ায় যে যত বড়ই গ্রহণযোগ্যতা পাক, এটা দুনিয়ার বিষয়। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার বিষয়। আজ আছে কাল নাই, আর এটাই সত্য। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমিন খোদলে লক্ষ কোটি বাদশা পাওয়া যাবে যারা মাটির সাথে মিশে গেছে। কারো অস্তিত্ব এখনো বাকি নাই। এখন আর কতটুক বড় বাদশাহী। এক সময় ছিল পুরা মহাদেশের রাজত্ব ছিল। শুধু একটা না, দুই তিন মহাদেশের রাজত্ব ছিল। হারুনুর রশিদ 4 মহাদেশের রাজা ছিলেন। সুলতান মাহমুদ গজনবী আমাদের এই দেশ পর্যন্ত শাসন করত। উঠান ইতিহাস, এরা পর্যন্ত মাটির ভিতরে মিশে গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কখন হব, রসুলের কাছে আকর্ষণের পাত্র কখন হব। দুনিয়ায় আকর্ষণের পাত্র হওয়া এটা কোনো বিষয় না। দুনিয়ায় মানুষ হাজারো ভাবে আকর্ষণের পাত্র হয়। কেউ কাঠ দিয়া কাঠ পিটাইও আকর্ষণের পাত্র হয়। কাঠ দিয়া কাঠ পিটানো বোঝেন? ক্রিকেটের বলটাও কাঠের পিটায়ও কাঠ দিয়া, ওটা পিটাইও মানুষ আকর্ষণের পাত্র হয়। অলরাউন্ডার, 100 কোটি না 1000 কোটির মালিক হওয়া যায়। তো দুনিয়ায় হাজারো ভাবে আকর্ষণের পাত্র হওয়া যায়, এটা আমার আলোচ্য বিষয় না। আমি শুধু এটা বুঝাইতে চাইতেছি যে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব কিভাবে, রসুলের কাছে কিভাবে হব। কেননা এখানে চিরদিন থাকবো না। কে কখন মরবে কেউ জানে না। দুনিয়ার কাছে টেকনোলজি আসে নাই, আর কোনোদিন এই টেকনোলজি আসবে না যে মানুষের শরীরে লাগায় বইলা দিবে তুমি অমুক দিন মরবে। এই টেকনোলজি দুনিয়ার কাছে আসে নাই, কোনোদিন আসবে না। দুনিয়া বড় উন্নত, বিদায় কে কখন চলে যাব কেউ জানি না। এই জন্যই মনে হয় আজকে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। ভালো মতে শুনে নাও, যদিও ধ্বনিটা কানে আসে নাই, কিন্তু সে ধ্বনি দিতে দিতে ডুবছে। হইতে পারে কাল সকালে তোমরা এই অঞ্চলের কেউ আমাকে উঠতে দেখবে না। আর এরকম দুনিয়াতে শত অঞ্চল আছে। কোরআনে যতগুলা লেখা আছে সবগুলো আমার ঘুরা আছে, সব আমি ঘুরা দেখা আসছি। এক রাতের ভিতরে মাটির সাথে মিশে গেছে। গত ডিসেম্বরে তুর্কিতে এক শহর মাটির সাথে মিশে গেছে, 1.5 লক্ষ মারা গেছে।
তো সত্য এটাও হইতে পারে কার এখানে মানুষ কেউ সকালে সূর্য উঠতে দেখবে না, হইতে পারে বাংলাদেশের মানুষও দেখবে না। এরকম বড় বড় এলাকা আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন এক রাতের ভিতরে। ইতিহাসের কথা উঠান তো, যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ায় আকর্ষণের পাত্র মানুষ কতক্ষণ, কতক্ষণ পথ যতক্ষণ আছে ততক্ষণ আকর্ষণের পাত্র আছে। একটা উদাহরণ দিলে বোঝা যাবে, কাউকে ক্রিটিসাইজ করার জন্য না। 2 দিন আগেই দেখতাম মিডিয়া খুললে মিডিয়াওয়ালারা তেল মারতে 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 বাংলাদেশের তেল শর্ট করছে, আবার তেলের দাম বাড়ায় দিছে, পেপার পত্রিকায় তেলবিহীন পাক করার সাজেশন পর্যন্ত আসা শুরু করছে। কিন্তু আজকে মিডিয়া খোলেন, ওরাই এখন স্বৈরাচার বলতে বলতে গলা শুকাইতেছে। দিস ইজ দুনিয়া, এটার নাম হলো দুনিয়া। দুনিয়ায় পরিচয় পরিচিতি কতক্ষণ থাকে? আপনারাই বলেন, বিশ্ব সুন্দরী কয়বার হওয়া যায়? কয়বার? কেন? পরের বছর কি ওর সৌন্দর্য খসে পড়ে গেছে? কেন? 1 বছরে চামড়ার ফিটনেস কমে গেছে। যেই বছর বিশ্ব সুন্দরী হয়েছিল ওই বছর চামড়ার ভিতরে যতটুকু ফিটনেস ছিল, পরের বছর সুতা পরিমাণ ঢিলা হয়ে গেছে, এই জন্য বিশ্ব সুন্দরী হতে পারে না। দুনিয়া নিয়ে আমার আলোচনা না, বুঝানোর জন্য বলতেছি, কথা কিন্তু গুছায় ফেলছি, সব জায়গায় চলে আসছে। যদি আখেরাতকে বিশ্বাস করেন, মৌত কবরকে বিশ্বাস করেন, আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করেন, তাহলে আপনাকে ভাবতে হবে দুনিয়ায় আমার পজিশন কতটুকু এটা বিষয় না, বিষয় হলো আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, রসুলের কাছে আমার পজিশন কতটুকু। কেননা দুনিয়ার পজিশন আসে আর যায়, দুনিয়া প্রমোশনও হয় আবার ডিমোশনও হয়। আমাদের চোখের সামনে প্রমাণ আছে, যাদের ইঙ্গিতে পুরা মাটি কাঁপত, কি কাউকে ক্রিটিসাইজ করার জন্য না, বুঝানোর জন্য, আপনার বিবেকের পর্দা খোলার জন্য। আপনি বিবেকের পর্দা খোলেন, নাইলে আপনিও একদিন পস্তাবেন, আমিও একদিন পস্তাবো। কিন্তু ওই পস্তানো কোনো কাজে দিবে না, কেউ সঙ্গ দিবে না। এখানে একজনও নাই, একজনও এখানে নাই। বেশিরভাগ বাড়িওয়ালা হয়েছে বাপের জমিদারি পায়া জমিদার হয়েছে। এই এলাকায় বহুত কম মানুষ আছে নিজের জমি কিনা জমিদার হয়েছে। সত্য না? মিথ্যা বলতেছি? হ্যাঁ, বাপের জমি পাই তো জমিদার, কিন্তু ওই বাপের নামে ডেলি 2 রাকাত নামাজ পড়ে না। একজন বলুক আমি অভ্যস্ত ডেলি 2 রাকাত নফল পড়ি বাপের ইসালে স্বভাবের জন্য, একজনও তো হাত উঠাইতে পারতেছে না। বলুক ঘরটার ভিতরে ঢুকা এই কথা ভাবে যে হায় আমি এখন এই বাবার সম্পত্তির ঘরে আরামে ঘুমাইতেছি, হায় বাবা জানি কবরে কেমন আছে। এই শব্দটা তো বলে না, বলেন? তাইলে বুঝে গেল আপনাকে কেউ মনে রাখবে না। আপনার এখন ভাবার সময়, ভাবেন, কাজে দিবে যে আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, যার কাছে আমি যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি। আর আজকে যদি পজিশন থাকেও, তাহলে এই পজিশনটা আপনাকে কে দিছে? কার দেওয়া? হ্যাঁ, আরেকটা প্রশ্ন যদি করি, আল্লাহর দেওয়া বিশ্বাস করতেছেন, ঘোষণা দিতেছেন, বলেন এখানে কয়জন আছে ডেলি 100 বার আল্লাহ বলে? 100 বার আল্লাহ বলে, বলেন কয়জন এখানে আছে ডেলি 100 বার আল্লাহ বলে? রাগ হয় না আমার উপরে? পায়ে হাত রাখি। অথচ আমরা সমাজে দেখি সারাদিন নাম নিতে 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 সামান্য একটা পজিশন পাবে, হয়তো ওয়ার্ডের একটা পদ পাবে,
নাইলে ইউনিয়নের একটা পদ পাবে, নাইলে থানার একটা পদ পাবে, সামান্য তো একটা পদ, ঠিক না? কতদিনের পদটা? আচ্ছা মাইনা নিলাম, জীবন যতদিন আছে অতদিন, জীবনের পরে তো নাই। তাইলে ফেরেশতা মরার সাথে সাথে কানে ধ্বনি কেন দিত? যত বড় ব্যক্তিত্বই মারা যাক, কানে ধ্বনি দেয় ফেরেশতা মরার সাথে সাথে, বলে জাহাবাতিল আমওয়াল, তোমার অর্জন হাতছাড়া, যা অর্জন করছিলে সব তোমার হাতের থেকে গেল। বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে আছে। ইনকানা খায়রা ফাখায়রা, যদি ভালো হয় তাহলে তুমি ভালো দেখবে, এমন ভালো দেখবে যেটার কোনো বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আখেরাতের বিল্ডিং এর, জান্নাতের বিল্ডিং এর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। বর্ণনা যদি দেওয়া যেত তাহলে যিনি চোখে দেখে আসছেন উনি কোনোদিন বলতো না মালা আইনুন রাআত, কোন চক্ষু বর্ণনা দিয়ে বলা যাবে না। ওয়ালা উদুনুন সামিয়া, শোনায়া কোনো কান ভরা যাবে না। আর এই ছোট দিলটার পরিবৃদ্ধির ভিতরে এটাকে কখনো আনা যাবে না। এই কথা উনি কোনোদিন বলতেন না, উনি তো দেখে আসছেন। তো ফেরেশতা বলবে ভালো তো ভালো, যার বর্ণনা নাই। ইনকানা শাররা ফাশাররা, যদি খারাপ হয় এটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। শুধু শুধু তো বলে নাই ওই ব্যক্তি যাকে একাধিকবার আল্লাহ রাসূল বলছেন, ইফআল মা শিতা ক্বাদ গাফারাল্লাহু মিন যামবিকা মা তাকাদ্দাম ওয়া মা তাআখার ইয়া উসমান। উসমান, যেমন মনে চায় তেমন চলো, তোমার আগে পিছের গুনাহ মাফ। সময় নাই, নাইলে বুঝাইতে পারতাম। ওই ব্যক্তিটা আল্লাহর কাছে কতটুকু দামি আল্লাহ জানে। কতল হয় নাই, আল্লাহ জানে কতল হয় নাই। উসমান শহীদ হয় নাই, যদিও বায়াতে রেজওয়ান চলতেছে, ঠিক না? বায়াতে রেজওয়ান কিসের উপরে হয়েছে? প্রতিশোধের উপরে না, কিন্তু উসমান শহীদ হয়েছিল, কতল হয়েছিল। আল্লাহ বলে দিলেই তো পারতেন, বন্ধু কেন বায়াত করেন, উসমান জিন্দা আছে। জিবরিল কি জগতের বাহিরে চলে গেছে নাকি, না মারা গেছে? বায়াত চলতেছে কিন্তু উনি জীবিত, প্রতিশোধের বায়াত চলতেছে। যখন বায়াত শেষ, সবার বায়াত শেষ, তো আল্লাহ নিজে বলতেছে আমি আর একা থেকে কি করবো, ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম, আমার তো তোমাদের হাতের উপরে হয়ে যাবে। তাহলে ওই ব্যক্তিটা কেমন প্রিয়। উনি যখন কবর দেখতেন কানতে কানতে বুক বেসে যেত, জিজ্ঞেস করতেন আপনি কাঁদেন কেন? দুনিয়া কানলে মনকে বুঝাইতে পারতাম, আপনি কেন কাঁদেন? আপনাকে তো বহুতবার বলছে যেমন খুশি তেমন কাটান, আপনার আগে পিছের গুনাহ মাফ, আপনি কাঁদেন কেন? বলছে আখিরাতে সর্বপ্রথম চেকিং পোস্ট, এইখান থেকে যে নাজাত পাবে বাকিগুলো আসান, আর এইখানে যে আটকায়া যাবে সে চিরদিনের জন্য আটকায়া যাবে। এই জন্য কাঁদি। বিদায়। দুনিয়াতে পজিশন কতক্ষণ আপনার বলেন আমাকে? যতক্ষণ এই জীবনটায় শরীরটার ভিতরে চান আছে অতক্ষণ। এরপরে পজিশন কোথায়? এরপরে পজিশন কোথায়? হয়তো শেষমেশ পজিশন এরকম হবে 21টা তর্জনী দিবে আপনাকে, হয়তো শেষমেশ পজিশনটা এতটুক হবে, গার্ড অব অনার দিবে আপনাকে। কিন্তু কবরে ঢুকার পরে কে দিবে কি অনার? এই জন্য আমার কথা শেষ। ভাবেন যে দুনিয়ার পজিশন না, আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, রসুলের কাছে আমার পজিশন কতটুকু, যুবক ভাবক যুবক হিসাবে কতটুকু, পুরুষ ভাবক আমি পুরুষ হিসাবে কতটুকু, নারী ভাবক আমি নারী হিসাবে কতটুকু। কোরআন এটাই বলে, কবি এটাই বলে, तुझे दुन्हा के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला,
जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं है। अफहसिबतुम अन्नमा खलकनाकुम आबस, অনার্থক সৃষ্টি। 24 ঘন্টা আপনার পিছনে বাজেট কত বলেন না? 550 লিটার অক্সিজেন ডেলি কিনতে হলে কয় টাকা বাজেট করতে হতো? জান না, বেশি দূরে তো না এখান থেকে ফ্যান্টাসিয়া, বেশি দূরে তো না আসলিয়া, ঠিক না? বেশি দূরে? হ্যাঁ, হাসপাতাল নাই কয়েকটা? হ্যাঁ, জান না 1 লিটার অক্সিজেনের দাম কত? জিজ্ঞেস করে আসেন। যদি বিশ্বাস না হয় নেটে সার্চ দেন না। 550 লিটার অক্সিজেন যদি ডেলি কিনতে হতো, বাজেট কত রাখতে হতো? ডেলি তো আপনি 550 লিটার অক্সিজেন নেন। ডেলি তো কুদরত দিয়া কিডনি, ডেলি তো কুদরত দিয়া কিডনিকে 36 বার ডায়ালিসিস করেন আল্লাহ। 36 বার। কয়বার বলেন? 36 বার কিডনি ডায়ালিসিসের জন্য কয় টাকা বাজেট রাখতে হতো? আরে বলেন না। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন। যদি 1 পয়সা পার শ্বাস হইতো তো 1600 টাকা তো ডেলি এখানে বাজেট রাখতে হতো। কয় টাকা কামান ডেলি আপনার উপরে আল্লাহ কয় টাকা খরচ করে? 24 ঘন্টা আপনাকে সুরক্ষা করে কে? হ্যাঁ, সবচেয়ে ঘনবসতি এলাকা না এটা? মানুষের উপরে মানুষ থাকে, এরকমই তো, সত্য তো? হ্যাঁ, উন্নত বিশ্বকে আইনা দেখান যে এখানে মানুষ বাঁচে কি করে। ও তো আশ্চর্য হবে যে এখানে মানুষ বাঁচে কি করে। বৃষ্টি হলে তো কোনো কথাই নেই, ঠিক না? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, কিন্তু কসম খোদা, যদি গুলশানওয়ালাকে আনা হয়, ধানমন্ডিওয়ালাকে আনা হয়, তো আমার বিশ্বাস আপনাদের অ্যান্টিবডি ওদের চেয়ে পাওয়ারফুল হবে। আমি প্রমাণ দিব। 2020-এ গুলশানওয়ালাদের অ্যান্টিবডি ছিল 65, আর পাশেই তেজগাঁও বস্তিওয়ালাদের অ্যান্টিবডি ছিল 75। বস্তি উন্নত না গুলশান উন্নত? না না, বস্তি উন্নত, ঠিক না? কি বস্তি উন্নত? কোনটা উন্নত? বনানী, ধানমন্ডি, বারিদারা, ওদের অ্যান্টিবডি তো ছিল 65। এখন সার্চ দেন, মিডিয়া আছে, মিডিয়ায়। আর বস্তিওয়ালাদের ছিল কত? 75 অ্যান্টিবডি। এই জন্য এখানে করোনা হয় নাই। ওরা করোনা চাবায়া চাবায়া খাইছে আর অ্যান্টিবডি বাড়ছে। আর গুলশান বনানীরা মাস্ক পরে ঘুরছে আর অ্যান্টিবডি কমছে। আমার বিশ্বাস আপনাদের এখানে অ্যান্টিবডি বেশি হবে। কে রাখছে? হ্যাঁ, দুনিয়ার বিজ্ঞান তো বলে এখানে বাস করার মতো না, এইখানে মানুষ বাঁচার মতো না। কিন্তু চেহারা দেখলে তো দেখা যায় সব শ্রম পেশার মানুষ, সারাদিন শ্রম দেয়, ঠিক না? সারাদিন ঘাম জোড়ে, ঠিক না? তারপরও মাশাআল্লাহ হাট্টা কাট্টা ওদের চেয়ে বেশি, ঠিক না? ও তো 2 কেজির ব্যাগ উঠাইতে পারে না, আপনি তো পুরো বস্তা উঠে ফেলেন, ঠিক না? ওর তো গাড়ির দরজা খুলতে হলে চাকর লাগে, ও নিজে খুলতেও পারে না, এতটুকু শক্তিও নেই, ঠিক না? আপনি তো পুরো মেশিন মাথায় উঠে ফেলেন। কে আপনাকে এরকম সুরক্ষা দিতেছে? হ্যাঁ, আপনি তো ডেলি 100 বার আল্লাহ বলেন না, 100 বার না 10 বার বলে এরকম কেউ নাই। আমি টুপি দাঁড়িয়েলাদেরকে বলতেছি না, অন্যদেরকে বলতেছি, 10 বার বলে এরকম নাই যে ডেলি 10 বার মনের থেকে আল্লাহ বলে আল্লাহ। কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? মরবেন না, থাইকা যাবেন এখানে? রকেট চলে আসছে যে আকাশে চলে যাবেন? কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগায় আকাশে পালাইলেও চলবে না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের রাজত্ব আল্লাহর, জমিনের রাজত্ব আল্লাহর। এই জন্যই আল্লাহ চ্যালেঞ্জ দিছে, আইনাল মাফার, কোথায় ভাববি বল?
ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে, ইম্পসিবল, আমার রাজত্বের বাহিরে বাঁধার কোনো ক্ষমতা তোমাদের নাই। কোথায় ভাববে? আনা মা কুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকবো। কেননা আপনার ভিতরে যেটা ফিট আছে ওটাকে আল্লাহ বলা চলে। কেননা আল্লাহর সিফত মানি কি? আমর কি রূহ কি আল্লাহর সিফত না? কুলির রূহ মিন আমরি রব্বি, এই আমর কার? এটা আল্লাহর সিফত। কি আল্লাহ কি আমের? আল্লাহর আমর আল্লাহর সিফত। আল্লাহ দেখাইছে ওয়াযাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমরের পাওয়ার দেখাইছে, আমার হুকুমের পাওয়ার কতটুকু। আকাশে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয়। আল্লাহর আরদি ফাস্তাকাররাত, জমিনে রাখতে দেরি, বাসমান হইতে দেরি হয় না। আল্লাহর জিবালি ফাআরসাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, দৃঢ় হইতে দেরি হয় না। আল্লাহর উয়ুনি ফানাবাত, ঝর্ণার উপরে রাখতে দেরি, প্রবাহমান ফাইটা বাহির হইতে দেরি হয় না। আল্লাহর বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালা সমুদ্র মহাসমুদ্রে রাখতে দেরি, চলমান হইতে দেরি হয় না। আর কয়টা দেখান? ওই পাওয়ারফুল হুকুম ভিতরে রাখা আছে, আল্লাহটাই ভিতরে রাখা। ডাইরেক্ট আল্লাহ বললাম না, একটু ঘুরে বললাম, বললেও কোনো অসুবিধা নেই। এটা আল্লাহর সিফত আপনার ভিতরে, আমার ভিতরে রাখা। কোথায় যাবেন? আল্লাহ বলে আমি সঙ্গে থাকবো। এটা বাহির হইতে দেরি, তুমি লাশ হইতে দেরি হবে না। চক্ষু থাকবে লা তানদুর, কোনোদিন দেখবে না। উদুন লা তাসমা, কান থাকবে কোনোদিন শুনবে না। লিসান লা তানতিক, জিহ্বা থাকবে কিন্তু কোনোদিন বলবে না। আকল লা তুমাইয়িজ, মগজ থাকবে কিন্তু কোনোদিন আর চিন্তা করো ভালো মন্দ বুঝবে না। কলব লা তাতাফাক্কার, দিল থাকবে কিন্তু কোনোদিন চিন্তা করবে না। হাত ইয়াদ লা তাফতিশ, হাত থাকবে কোনোদিন আর ধরবে না। রিজিল লা তামশি, পাও থাকবে কোনোদিন চলবে না। তুমি লাশ। বিদায় শেষ কথায় আসছি, আসেন ভাবি।